বললাম যে নেট সমস্যা কিনা একটু জানাবেন, বা ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা। নেট প্রবলেম কিনা, আমার এখানে প্রবলেম করতেছে, এই জন্য বলতেছি আপনাদের ওইখানে প্রবলেম কিনা। ভিডিও তো সিগন্যাল পাইতেছে। একটু নেট সমস্যা কিনা, নেট সমস্যা তাহলে তো ক্লাস নেওয়া সম্ভব না, একটু জানাবেন। কারেন্ট নাই, নেট প্রবলেম, সবাই বলতেছে নেট প্রবলেম, নেট প্রবলেম। এখানে তো প্রবলেম দেখে না। প্রবলেম হলে ক্লাস নিব না আজকে। অনেক জায়গায় বুঝলাম না আজকে নেট প্রবলেমটা কিসের জন্য। ওয়াইফাই আছে, সিগন্যাল দিচ্ছে মাঝে মাঝে, হ্যাঁ নেটই তো সমস্যা করতেছে। কি ক্লাস নিবো কি নিবো নেটই বুঝতেছি না, এখানে তো নেট ভালো সমস্যা করতেছে, যে আমার এখানেই সমস্যা করতেছে। এখন তো মনে হয় ঠিক আছে কিনা। সবাই যদি বলেন তাহলে ক্লাস নেবো না আজকে, নেট বেশি প্রবলেম করলে। আমার এখানে এখন ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে, এটাই বলতেছে, আমার এখানে এখন ঠিক আছে নেট। সবাই একটু কমেন্টে জানান, দ্রুত জানান। এমনি তো ঝগড়া করতে পারেন কমেন্টে বক্সে, কিন্তু দরকারি কমেন্ট করেন না। বলেন সবাই ঠিক আছে কিনা। ক্লাস কি চলবে? ওকে ঠিক আছে, গুড। আচ্ছা সহজ ক্লাস, খুব দ্রুত শেষ হয়ে যাবে, সো টেনশনের কিছু নাই। ওকে, কলম কই আমার, এই যে কলম খুঁজে পাইছি। ঠিক আছে, দেখেন এখানে বলছে 56 ফুট ব্যাসের বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে। তো বর্গক্ষেত্রের যে কোনো এক দিকের দৈর্ঘ্য কত, মানে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য। মানে বলা হয়েছে কি, যে একটা বৃত্ত আছে, যার এই বৃত্তটা বলতেছে ব্যাস, ব্যাস মানে কি সম্পন্ন, এই সম্পন্ন হচ্ছে 56। এই যে 56 ফুট ব্যাসের, এটা কিন্তু ব্যাস। এই যে এইখান থেকে এই পর্যন্ত এটার দূরত্ব হচ্ছে 56 ফুট। এখন আমাদের বলতেছে যে এইটাকে যদি আমরা একটা বর্গক্ষেত্র বানাই, এটাকে যদি একটা বর্গক্ষেত্র বানাই, মানে এই ক্ষেত্রফল, এখানে যে ক্ষেত্রফলটা আছে বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফলটা একটা বর্গের ক্ষেত্রফলের সমান। তো আমরা এইখানে দেখেন, এই সম্পূর্ণ যদি 56 হয়, এটা তো ব্যাসের মান, তাহলে ব্যাসার্ধ আর এর মান কত হবে, এইদিকে 28, এইদিকে 28, তার মানে আর কিন্তু এইটাও এইটাও। কারণ আমরা জানি যে ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে আর পাওয়া যায়। এই যে 56কে যখন 2 দ্বারা ভাগ করবেন তখন কিন্তু 28। এই বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে 28। এখন বৃত্তের ক্ষেত্রফল কত, যেহেতু আমাদের এই যে ক্ষেত্রফল, বৃত্তাকার ক্ষেত্রকে একই ক্ষেত্রফলের একটি বর্গক্ষেত্র করলে, তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল কত, বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি সূত্র হচ্ছে পাই আর স্কয়ার। খেয়াল করবেন পাই এর মান কত, 22/7, হ্যাঁ, ইন্টু আর স্কয়ার। আর স্কয়ার মানে কত দেখেন তো, 28 ইন্টু 28। আর স্কয়ার মানে 28 ইন্টু 28। কেন 28 ইন্টু 28 দেখলাম, 4 7 28। দেখেন এটা যখন আপনি গুণ করবেন, এখানে হয়ে যায় 2400, এই যে 2464। এইটা কিন্তু এই যে বৃত্তটার
টোটালি ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে এটা। এখন বলতেছে এইটা আমরা এইভাবে না করে এইটাকে যদি আমরা কি বানাই, মনে করুন এরকম করে একটা যদি বর্গক্ষেত্র বানাই ফেলি, এই যে বৃত্তটাকে, বৃত্তের যে ক্ষেত্রফল এটাকে একটা বর্গক্ষেত্র বানাইতে বলতেছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এটা কিন্তু সমান। তার মানে বৃত্তের ক্ষেত্রফল যদি 2464 হয়, বর্গক্ষেত্র যেটা এরও ক্ষেত্রফল 2464, যেহেতু বৃত্তটাকেই বর্গক্ষেত্র বানানো হয়েছে, তো দুইটা কিন্তু 2464। এখন দেখেন এই যে এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য, আমরা যে বাহুর দৈর্ঘ্য জানি না, বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, প্রত্যেকটার বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার মানে এ স্কয়ার, এ স্কয়ারের ভ্যালু দেওয়া আছে 2464। ঠিক আছে, তাহলে আমাদের এ এর ভ্যালু বের করতে হবে। এ সমান কত, এই যে √2464। এখন অপশনের দিকে তাকাইলে আপনি পেয়ে যাবেন যে 28 হবে, 36 হবে, 49 হবে নাকি 44 হবে অ্যানসার। কিভাবে, 2400, 2500 এর বর্গমূল কত, 2500 এর বর্গমূল কত, আমরা জানি যে 50। তার মানে এটা দেখেন 2500 এর কাছাকাছি না 2464, 2500 এর কাছাকাছি, তার মানে এটার বর্গমূল হবে 50 এর কাছাকাছি। 50 হবে না, 50 এর যেহেতু 2500 যদি হইতো তাহলে হইতো কত, 2500 হলে 50, যেহেতু 2400 সামথিং, তার মানে 50 এর একটু কম হবে। 50 এর একটু কম কোনটা আছে, এই যে 49.6। ক্লিয়ার, কই থেকে কই আসলো, 49. প্রাইমারি, হ্যাঁ প্রাইমারি তৃতীয় ধাপ স্থগিত হয়ে গেছে পরীক্ষা, তৃতীয় ধাপ পরীক্ষা স্থগিত হয়ে গেছে, বাতিল হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু আপনার সরাসরি, তো এখানে বাতিল হওয়ার কেন সম্ভাবনা আছে, এখানে যে মানে প্রশ্ন আউট হয়েছে এটার কিন্তু প্রমাণ আছে, এটার কিন্তু প্রমাণ আছে। সো এভিডেন্স যদি দিতে পারে তাহলে তো অবশ্যই বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এটা ক্লিয়ার কিনা বলেন, মানে বৃত্তটাকে ভেঙে বর্গক্ষেত্র বানাইছে, বৃত্ত তো গোল আর বর্গ হতো চারকোণাকার, এটাই কাহিনী এখানে। এরপরে আছে দেখেন, বলছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর, 1 হেক্টর সমান কত, 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। এটা জানা থাকতে হবে, 1 হেক্টর সমান কত, 1 হেক্টর সমান 10,000 বর্গ মিটার। এখন বলতেছে একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল 1 হেক্টর হলে, দেখেন এটা একটা বর্গক্ষেত্র, এটার ক্ষেত্রফল এই যে ভিতরে সম্পূর্ণটা ক্ষেত্রফল হচ্ছে 10,000। এখন এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে আমরা লিখতে পারি না এ স্কয়ার, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে, এ স্কয়ার, এ স্কয়ার মানে ক্ষেত্রফল, আবার এইখানে একটা ক্ষেত্রফল কিন্তু দেওয়া আছে কত, 10,000। এই এ স্কয়ারের ভ্যালুই কিন্তু এই যে 10,000। এখন আমাদের এখান থেকে এ এর ভ্যালু মানে বাহুর দৈর্ঘ্য বের করতে হবে। দেখেন 10,000, 10,000 থেকে বের করলে হয় কি হয়, আমরা জানি একই থাকবে, আর 4টা শূন্য থেকে 2টা শূন্য 100, তার মানে এ এর ভ্যালু কিন্তু 100 হয়ে গেল। আমাদের কিন্তু এটা চাই নাই, আমাদের বলছে পরিসীমা কত, পরিসীমা জিনিসটা কি, এইদিকে দেখেন এ এর ভ্যালু 100, এইদিকে এর ভ্যালু 100, এইদিকেও এর ভ্যালু 100, এইদিকেও আমরা এ এর ভ্যালু পাইছি 100। এই পরিসীমা হচ্ছে এই 4টা এ এর যোগফল, মানে 4 বাহুর যোগফল। এখানে 4 বাহুর যোগফল কত হবে দেখেন তো, 100 যোগ 100 যোগ 100 যোগ 100, তার মানে 400। ঠিক আছে, এটা কিন্তু পরিসীমা 4 বাহুর যোগফল, অথবা আমরা সরাসরি বলতে পারতাম যে 4a, কারণ এ যোগ এ যোগ এ যোগ এ 4a, তাহলে 4 ইনটু এ এর মান 100 সমান হচ্ছে 400। তার মানে এই বর্গক্ষেত্রটার পরিসীমা কত, 400। ঠিক আছে বাইরে ভাই, বই তো এডিশনের কাজ চলতেছে, নতুন বই নেবেন, এখন পুরাতন বই নিয়ে কি করবেন। আর রেলওয়েতে কোনো পাস মার্ক নাই, হ্যাঁ আপনাকে সর্বোচ্চ যারা পাবে তারাই টিকবে, এখানে কোনো পাস মার্ক নেই। ওকে, এটা ক্লিয়ার, তাহলে পরিসীমা জিনিসটা কিন্তু আমরা বুঝে গেলাম। এরপরে দেখেন কি বলছে, একটা আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মাঠের দৈর্ঘ্য এত মিটার হলে মাঠটির পরিসীমা, এই যে আয়তক্ষেত্র, মাঠের দৈর্ঘ্য যা দেখেন, আয়তক্ষেত্র কাকে বলে, যার বিপরীত বাহু দুটো সমান, এই যে এই বাহু সমান এই বাহু, এই সমান কোণগুলো সমকোণ, এটা হচ্ছে আয়তক্ষেত্র। বলতেছে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ যদি x হয় দৈর্ঘ্য হবে কোনটা 2x, এটা কিন্তু
এটা যদি প্রস্থ এক্স হয়, বলতে দৈর্ঘ্যটা হইতেছে প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য এক্স, তাহলে প্রস্থ 2x। আমাদের কি দেওয়া আছে, মাঠের দৈর্ঘ্য দেখেন, এটা দৈর্ঘ্য না, আমরা ধরে নিছি 2x, এই 2x এর এটা তো দৈর্ঘ্য, তাহলে দুইটা পরস্পর সমান। x ইকুয়াল কত, 6। x এর মান যদি 6 হয়ে যায়, একটু খেয়াল করে দেখেন, তাহলে এইটার মান 6, সরি আমাদের এইটাই হবে দৈর্ঘ্য, ওই একই জিনিস। যাই হোক, চিত্রটা জাস্ট একটু হয়ে গেছে, চিত্রটা উল্টায় লিখি, সবই ঠিক আছে। কি করতেছে, আচ্ছা এখন দেখি, মনে করেন এই যে আয়তক্ষেত্র, এই যে প্রস্থ, এই প্রস্থের দ্বিগুণ হবে দৈর্ঘ্য, ঠিক আছে। প্রস্থ যা থাকবে দৈর্ঘ্য তার দ্বিগুণ, ওই একই জিনিস লিখছি। তো দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে 12 মিটার, 2x = 12, x = 6। তো এইদিকে তাহলে দৈর্ঘ্যটা আমাদের কত হচ্ছে, 12, তাই না? 6 দ্বিগুণে 12, দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে প্রস্থ কত, প্রস্থ 6। এখন এটার পরিসীমা কত, পরিসীমা মানে কি, পরিসীমা মানে কি, আমি বলছিলাম 4 বাহুর, এইদিকে 6 হলে এইদিকেও 6, এইদিকে 12 হলে এইটাও 12। দেখেন এই 4টা বাহুর যোগফল কত, 12 + 6 + 12 + 6, এটাই না? এখন যোগ করে দেখেন, 12 দ্বিগুণে 24, 24 আর কত হইতেছে, 24 আর 10 36 হইতেছে, এটা কিন্তু 36। অথবা আপনি এইভাবে যদি না বের করতে চান, আপনি এইভাবে বের করতে পারেন। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি, পরিসীমা নির্ণয়ের সরাসরি একটা সূত্র আছে, 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য এটা, প্রস্থ এটা, এখানে বসাই দিলেও কিন্তু আসবে 2 × এই দেখেন x এর মান 6 আর এদিকে 12, তাও আসতেছে। আপনি যেভাবে করেন, 18 দ্বিগুণে 36 আসতেছে না? আপনি যেভাবে করতে পারেন, যে দৈর্ঘ্য মানে পরিসীমা মানে 4টা বাহুর যোগফল, ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহুর যোগফল, ঠিক আছে। চতুর্ভুজের ক্ষেত্রে 4 বাহু, ত্রিভুজের ক্ষেত্রে 3 বাহু। আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যেটা দেখেন, একটু খেয়াল করবেন, এই অঙ্কগুলো একটু চিত্র আঁকার চেষ্টা করবেন। একটি বর্গের কর্ণের দৈর্ঘ্য এত একক হলে ওই বর্গের ক্ষেত্রফল কত? বর্গের কর্ণের দৈর্ঘ্যের সরাসরি একটা সূত্র আছে, দেখেন কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সরাসরি একটা সূত্র আছে, √2a। এটা হচ্ছে বর্গের কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র, √2a। এখন বর্গক্ষেত্রটা এরকম বলা আছে যে একটা বড়, এটা এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে কত, 4√2। এই যে এক, মানে দুইটা কর্ণ কিন্তু সমান, বর্গক্ষেত্রের কর্ণগুলো সমান, তার মানে একটা 4√2 মানে আরেকটা। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, যদি বাহু যদি a হয়, এই যে বাহু যদি a হয়, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় সূত্র হচ্ছে √2a। আর এই √2a এইটার ভ্যালুই দেওয়া আছে, এটা সরাসরি 4√2। উভয় পাশ থেকে দেখেন, এই √2 বাদ দেন, তার মানে a এর ভ্যালু 4, এর ভ্যালু যদি 4 হয়ে যায়, ক্ষেত্রফল কত, কোন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি হয়, ক্ষেত্রফল হচ্ছে স্কয়ার, স্কয়ার তার মানে a এর মান 4, তার মানে 4 স্কয়ার মানে 16, ক্ষেত্রফল হচ্ছে 16। ঠিক আছে, কার কার এলাকা, মানে উপকূলীয় এলাকার কেউ আছেন এখানে? যাক আলহামদুলিল্লাহ, কুয়াশা আফরিন না, ভর্তি শুরু করিনি, আসলে খুব ব্যস্ততার মধ্যে যাচ্ছে। যে জ্বরে ক্ষতিগ্রস্ত হয়েছেন, উপকূলীয় এলাকার কেউ আছেন? ঠিক আছে, এটা অনেক সহজ, কিন্তু প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমরা একদম চিত্র আকারে দেখাই দিতেছি, তারপরে যদি না পারেন এটা আপনার ব্যর্থতা। এখানে এখানে বলছে দেখেন, একটি বর্গাকার বাগানের ক্ষেত্রফল এত বর্গমিটার, চারদিকে বেড়া আছে, বেড়ার দৈর্ঘ্য মানে পরিসীমা। এই যে এটা বর্গাকার বলছে না, আমি আঁকাই ফেললাম, এইটা একটা বর্গাকার বাগান, এই বাগানের ক্ষেত্রফল দেওয়া আছে এইটা, ঠিক আছে। আমরা বাগানের বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম a। কোন বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, a স্কয়ার, আর এই a স্কয়ারের ভ্যালু দেওয়া আছে এইটা, কারণ ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য a, তাহলে a স্কয়ার মানে কি, ক্ষেত্রফল, বাহুটাকে স্কয়ার করে দিলে ক্ষেত্রফল পাওয়া যায়, তো এইটা দেওয়া আছে। এখন এখান থেকে দেখেন যে a এর ভ্যালুটা কত হয়, a = √2025, এটা হবে 45, 45 কে স্কয়ার করলে 2025 হয়। এখন a এর ভ্যালু কিন্তু পাইছি। এখন আমাদের কাছে বেড়া, বেড়া মানে কোনটা, এই যে এই সম্পূর্ণটার দৈর্ঘ্য মানে পরিসীমা, বেড়া মানেই পরিসীমা। তাহলে পরিসীমার সূত্র আমরা এর আগে বলছিলাম যে 4টা বাহু, এই প্রত্যেকটার মান কিন্তু 45, এই যে 45, এই যে 45, এইদিকেও কিন্তু 45, অথবা সরাসরি আপনি বলতেন 4 বাহু, 4টা বাহু কি, এ এ এ মানে 4টে 4a, আর 4 × 45, তাহলে কত হয়, 90 দিক, 45 দ্বিগুণে 90, 90 দ্বিগুণে 180। অনেক সহজ না?
সাবিকুন নাহার জুমুর বলছে জ্বর হয়েছে, ক্ষতি হয়নি, কোন এলাকা? আমার এখানেও কারেন্ট নাই। সহজ নাম গুলা দেখেন, আলোচনা করলে কিন্তু অনেক সহজ। জান্নাতুল ফেরদৌস জবাব বলতেছেন অনেকদিন পর, অনেক ভালো লাগতেছে ক্লাস। হ্যাঁ, অনেকদিন পর পর আসবেন, এটাই ভালো। এরপরে দেখেন এটা কি বলতেছে, একটি বর্গের বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে ওই বর্গের ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? বর্গের বাহুর সাথে ক্ষেত্রফলের সম্পর্কটা কি, এইটাকে বুঝতে হবে। মনে করেন যে একটা বর্গক্ষেত্র, এইটা, এটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাই না? এ। এখন এটার বাহুর দৈর্ঘ্য এ থেকে যদি 2a করা হয়, আসিল এ, এই এ থেকে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা মানে কি 2a করে দিলাম, তাহলে ক্ষেত্রফল, যখন বাহুর দৈর্ঘ্য এ ছিল তখন ক্ষেত্রফল a স্কয়ার, যখন 2a হলো ক্ষেত্রফল কি 4a স্কয়ার, তাই হবে না? কারণ এটাকে স্কয়ার করে দিলে ক্ষেত্রফল কত 4a স্কয়ার। তাহলে এই দুইটার মধ্যে কাটাকাটি করলে দেখেন এটা কত হয়ে যেতেছে, 4 গুণ বৃদ্ধি পাইতেছে না? এটা 1 গুণ, এটা 4 গুণ, তার মানে 4 গুণ বৃদ্ধি পাবে। আমরা কিন্তু এটা হচ্ছে বেসিক, আমরা বেসিক ভাবে দরকার নাই, সরাসরি এখানে যা একটি বর্গের দ্বিগুণ করা হলে হয়ে যাবে, যে এখানে দ্বিগুণ না 2 বলছে স্কয়ার করে দেন, যদি বলতে 3 গুণ তাহলে 3 স্কয়ার করে দেন, যদি বলতো 5 গুণ তাহলে 5 স্কয়ার করে দেন, যদি বলতো 10 গুণ 10 স্কয়ার করে দেন, মানে যা দেওয়া থাকবে যা যত গুণ বলবে ওইটা স্কয়ার করে দিবেন। বুড়ো শিশির বলছে গাজীপুর অনেক জ্বর হয়েছে। হ্যাঁ, গাজীপুর আর কি জ্বর হয়েছে বলেন? নেত্রকোনাও তেমন হয় নাই, ব্রাহ্মণবাড়িয়া ভালো আছে, অনেকদিন অনেক, না এখানে উপকূলীয় এলাকার কেউ নাই। এই নেত্রকোনা এগুলা কোনো জ্বর হইলো, উপকূলীয় এলাকার অবস্থা খুব খারাপ। এরপর আছে দেখেন, এ বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত? একটা জিনিস খেয়াল করবেন, কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে তার কর্ণের দৈর্ঘ্য কি ছিল? √2a। মনে আছে? বাহুর দৈর্ঘ্য যখন এ, কর্ণের দৈর্ঘ্য √2a। এখন বলতেছে এই কর্ণের দৈর্ঘ্যের উপরে এই যে একটা বর্গক্ষেত্র আমি ড্র করলাম, ছোট করে রাখাই তাহলে আপনাদের বোঝায় সুবিধা হবে। এই যে একটা বর্গক্ষেত্র আমি ড্র করলাম, মনে করেন এই বর্গক্ষেত্রটার কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। এখন বলতেছে এই কর্ণের দৈর্ঘ্যটাকে যদি আপনি কর্ণের দৈর্ঘ্য নিয়ে একটা যদি বর্গক্ষেত্র অঙ্কন করেন, তাহলে বর্গক্ষেত্রের প্রত্যেকটা বাহুর সমান, তার মানে এইটার সমান করে এইদিকে একটা বাহু দিতে হবে, আবার এটার সমান করে এইদিকে একটা বাহু দিতে হবে, এটার সমান করে এইদিকে, মানে প্রত্যেকটা, তার মানে প্রত্যেকটা কিন্তু √2a। কর্ণের দৈর্ঘ্য যেহেতু, কর্ণের দৈর্ঘ্যটা হয়ে গেল বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য। আমাদের এই যে আমি নতুন যে বর্গক্ষেত্রটা অঙ্কন করলাম এইটা, এটার বাহুর দৈর্ঘ্য কত? √2a। এটার ক্ষেত্রফল বের করতে বলছে। যেহেতু বাহুর দৈর্ঘ্য a হয় তখন ক্ষেত্রফল কত? a স্কয়ার। যখন বাহুর দৈর্ঘ্য √2 হবে তখন ক্ষেত্রফল কি হবে? এই √2 স্কয়ার। তাহলে কত হচ্ছে? স্কয়ার আর রুটে কাটা যায়, এখানে 2 আর এখানে a স্কয়ার। দেখেন মুখস্থ করছেন? মুখস্থ করছেন এতদিন? এখন দেখেন এটা সহজ না? যে আমরা কর্ণের দৈর্ঘ্যটাকে আমরা কি বানাইতেছি? বর্গক্ষেত্রের বাহু, তাহলে বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাচ্ছি √2a, মানে কর্ণটাই বাহু হয়ে যাচ্ছে, কর্ণটাই কি হয়ে যাচ্ছে? বাহু হয়ে যাচ্ছে। এতদিন যদি আমরা এগুলো মুখস্থ করছি, এগুলো মুখস্থ না, কঠিন সহজ বিষয়। 32 নম্বর, এখানে কি বলতেছে 32 নম্বর একটু দেখেন তো। বলতেছে একটি মাঠের প্রস্থ আরো 10 মিটার বেশি হলে একটি এত বর্গ মিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গাকার মাঠ হতো। মাঠের প্রস্থ যদি 10 মিটার বাইরে যাইতো, মনে করেন এরকম ব্যাপারটা হচ্ছে, এটা প্রস্থ বাড়াইতে বলছে না, ওকে আমরা তো আমাদের মতো করে ধরলাম, এটা এইটা একটা মাঠ, ঠিক আছে? এটা দৈর্ঘ্য দেওয়া না, এটার প্রস্থ হইতেছে x, এই প্রস্থটা হচ্ছে x মিটার। এখন এই প্রস্থটা যখন এইদিকে আমি 10 মিটার বাড়াই দিলাম, মনে করেন এইটুকুর ভ্যালু হচ্ছে 10, যখন আমি প্রস্থটা 10 মিটার বাড়াই দিলাম তখন এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল, চতুর্দিকে সমান হয়ে গেল। দেখছেন আগে ছিল x থেকে যখন প্রস্থটা আমি 10 মিটার বাড়াই দিলাম এইদিকে তখন কিন্তু, তার মানে এটার এই যে বর্গক্ষেত্র যে হয়ে গেল, এটার বাহুর দৈর্ঘ্য কত হইতেছে? x + 10।
তার মানে বর্গক্ষেত্রের এই বাহুর দৈর্ঘ্য যদি x+10 হয়, এই বাহুর দৈর্ঘ্যও কিন্তু x+10, এই বাহুর দৈর্ঘ্যও কিন্তু x+10, এই বাহুর দৈর্ঘ্যও কিন্তু x+10। তার মানে এই বর্গক্ষেত্রটার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হয়ে যাচ্ছে কত? x+10। এখন x+10 যদি হয় তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যখন a হয় তার ক্ষেত্রফল স্কয়ার, যখন বাহুর দৈর্ঘ্য x+10 তখন এর ক্ষেত্রফল কত হবে? এটি স্কয়ার। তার মানে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে কত? x+10 তার হোল স্কয়ার। এখন এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল কিন্তু আমরা দেখলাম যে বাহুর দৈর্ঘ্য x+10 আর ক্ষেত্রফল কত দেওয়া আছে এই বর্গক্ষেত্রের? 10,000। 10,000 না? এই যে 10,000 দেওয়া আছে, তার মানে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য x+10 থেকে আমরা একটা ক্ষেত্রফল পেলাম x+10 হোল স্কয়ার। আর ক্ষেত্রফল কত? তাহলে এইটাও ক্ষেত্রফল, এইটাও ক্ষেত্রফল, আমরা দুইটা সমান লিখতে পারি। এখন দেখেন x+10 ইকুয়াল √ এই যে 10,000, একটু আগে দেখাইছিলাম 10,000 কে রুট করলে কত হয়? 100 হয়। তার মানে x ইকুয়াল 9 হবে, 90। এই যে 90 মিটার। তার মানে বর্গক্ষেত্রের প্রস্থ কত ছিল? মাঠটির প্রস্থ আসলে কত ছিল? মাঠটার প্রস্থ ছিল এই যে x, এইটুকু, এই যে এইটুকুর ভ্যালু আসলে 90। এইটুকু আমরা বাড়ানোর আগ পর্যন্ত ছিল, এটার দৈর্ঘ্য কত? 90। এই বাড়ানোর আগ পর্যন্ত, বাড়িয়ে তো আমরা 10 করছি। ঠিক আছে, সহজ ব্যাপার সেবার, আমার চেয়ে আপনারা ভালো পারেন। বলছে একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? এই যে বুঝতে হবে সবগুলা। এই যে বর্গক্ষেত্র, হ্যাঁ, এটার ক্ষেত্রফল বলতেছে 18। এটা কর্ণের দৈর্ঘ্য কত? এই যে কর্ণটার দৈর্ঘ্য কত হবে? ক্ষেত্রফল, টোটালটার ক্ষেত্রফল এইটা। এখন খেয়াল করতে হবে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, এটা কর্ণের দৈর্ঘ্য কত? কর্ণের দৈর্ঘ্য √2a, এটাই তো। কর্ণের দৈর্ঘ্য যদি, বাহুর দৈর্ঘ্য যদি কত হয়? a হয়, এটার ক্ষেত্রফল কত? মানে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2a। এই √2a এর ভ্যালুটা আমাদের বের করতে বলছে। কি করতে বলছে? এই √2a। এখন আমাদের তো দেওয়া আছে কি? ক্ষেত্রফল। এখন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এটার ক্ষেত্রফল কত? যে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি হয় ক্ষেত্রফল স্কয়ার। এই স্কয়ারের ভ্যালু দেখেন, এইটাও ক্ষেত্রফল, এটা দেওয়া আছে। স্কয়ারের ভ্যালু যদি এইটা হয়, a এর ভ্যালু কত হবে দেখেন তো? এখান থেকে a এর ভ্যালুটা আমাদের লাগবে √2 এর ভ্যালু, তার মানে এর ভ্যালু আমাদের লাগবে √18। এখন √18 কে আমরা চাইলে 9 × 2 লিখতে পারি। ভালো কথা, 9 কে বর্গ রুট করলে হয় 3 √2। ওকে, 3 √2 না? এখন এইখানে আমাদের কর্ণের দৈর্ঘ্য এইটা, এটার ভ্যালু বের করতে হবে √2, আর a এর ভ্যালু হচ্ছে 3 √2। এখন দেখেন এখানে তো 3 আছে, √2 দুইটা আছে, এজন্য স্কয়ার করে দেন। স্কয়ার আর রুটে কাটা, তার মানে 6 মিটার। মানে ক্লু কিন্তু দেওয়া থাকে, প্রতিটা অঙ্কে কিন্তু ক্লু দেওয়া থাকে, আপনাকে ওই ক্লু থেকেই করতে হবে, বের করে নিয়ে আসতে হবে। ঠিক আছে, বুঝছেন এটা? চৌত্রিশ নম্বর কি বলছে? দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, মানে দুইটা বর্গক্ষেত্র আছে যাদের বাহুর দৈর্ঘ্য এত a মিটার, আরেকটা দৈর্ঘ্য b মিটার হল, তাদের ক্ষেত্রফল, বাহুর দৈর্ঘ্য যখন a হবে তখন ক্ষেত্রফল a স্কয়ার। আরেকটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য b, তাহলে তার ক্ষেত্রফল b স্কয়ার। তার মানে এদের অনুপাত a স্কয়ার অনুপাত b স্কয়ার। কত সহজ না? a স্কয়ার অনুপাত b স্কয়ার। হ্যাঁ, √2 এর সূত্র, √2 বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2 এ। এটার ব্যাখ্যা আছে, অনেক বড় ব্যাখ্যাটা এখানে দিলাম না, আমি অন্য সময় দেখাই দেব। √2 হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র। পঁয়ত্রিশ নম্বর কি বলছে? একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a হলো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন দেখেন উল্টা কিন্তু বইলা ফেলেছে, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য a বলছে, তাহলে তার ক্ষেত্রফল কত? এখন একটা যদি খেয়াল করেন, এই যে এটা আমি চিত্রের মাধ্যমে করলে বুঝবেন, আদারওয়াইজ মুখস্থ করতে হবে। এই যে বর্গক্ষেত্র, এই যে কর্ণ, এটার মান দেওয়া আছে a। দেখেন এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য তো আমি এ ধরতে পারবো না, যেহেতু কর্ণের দৈর্ঘ্য তাহলে আমি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম x। বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে x। বুঝতে হবে যে কর্ণের দৈর্ঘ্য a দেওয়া আছে, এই জন্য আমি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম x। কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি x হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2x। কর্ণের দৈর্ঘ্য দেখেন, বাহুর দৈর্ঘ্য যা হবে, আগে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যখন a থাকতো, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি? √2a ছিল। যেহেতু বাহুর দৈর্ঘ্য x এখন, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে? √2x।
মানে কর্ণের দৈর্ঘ্যর সূত্রটা হচ্ছে যে √2 ইন্টু বাহু, √2 ইন্টু বাহু। তার মানে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হচ্ছে √2x। ঠিক আছে, এটা কিন্তু কর্ণের দৈর্ঘ্য। এই যে এই বাহুর দৈর্ঘ্য যখন x, তখন কর্ণের দৈর্ঘ্য সূত্র হচ্ছে √2x। এখন আমাদের কিন্তু এই যে একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এইটা a দেওয়া আছে, তার মানে √2x এর মান দেওয়া আছে a। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বের করব, a/√2, a/√2। এটা কি, এক্সটা কি বাহুর দৈর্ঘ্য। এখন বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু স্কয়ার, বাহুটাকে স্কয়ার। এই যে বাহুর দৈর্ঘ্য এটা পেলাম, এখন এই বাহুটাকে যদি আমি স্কয়ার করে দিই, তাহলে এই দিকেও স্কয়ার করতে হবে। এটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বুঝছেন কিনা? এইটাই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এটা কিন্তু যে টুইস্ট, অনেকে কিন্তু এই জিনিসটা বোঝে না যে এ দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য, আমরা জানি এত বাহুর দৈর্ঘ্য না, এখানে এই কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা বাহুর দৈর্ঘ্য x ধরে নিলাম। বাহুর দৈর্ঘ্য যদি x হয়, কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য, √2 ইন্টু x। এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্য সূত্র, কিন্তু আমাদের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, এই যে দুইটা পরস্পর সমান, x = x এর ভ্যালু, x হচ্ছে বাহু, বাহুটাকে স্কয়ার করে দিলেই কি পাওয়া যায়, ক্ষেত্রফল। এগুলা মুখস্থ করে, আমি জানি 90% স্টুডেন্ট এগুলা মুখস্থ করে। এটা দেখেন, √2 এর দৈর্ঘ্যের কর্ণ বিশিষ্ট বর্গক্ষেত্র বাহুর দৈর্ঘ্য, মনে আছে কি, √2 এর দৈর্ঘ্য, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যখন a হয়, তখন কর্ণের দৈর্ঘ্য কত, √2a। দেখেন তো, কর্ণের দৈর্ঘ্য যেহেতু এটা দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এটা, তার মানে বাহুর দৈর্ঘ্য অবশ্যই a। বাহুর দৈর্ঘ্যটা কত, a। ঠিক আছে, এটা দেখেন, একটি বর্গক্ষেত্রের পরিসীমা এত, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত। আরে বর্গক্ষেত্রের পরিসীমা আর কতবার বোঝামো বলেন। এই যে বাহুর দৈর্ঘ্য যদি a হয়, পরিসীমা মানে এই 4 বাহুর যোগফল, a যোগ a যোগ a মানে 4a, এটা পরিসীমা। আর এই পরিসীমার মান দেওয়া আছে 120 ফিট, পরিসীমার মান। তাহলে a এর ভ্যালুই তো বাহুর দৈর্ঘ্য, 120/4 মানে 30। তার মানে প্রত্যেক বাহুর দৈর্ঘ্য কত করে, প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 30 করে। এটা দেখেন, একটি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত ফুট হলে ক্ষেত্রফল কত। এখন দেখ, একটা বর্গক্ষেত্র, এই যে কর্ণের দৈর্ঘ্য, এটার মান দেওয়া আছে 7.5। এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র কি, √2a = 7.5। এটা তো কর্ণের দৈর্ঘ্য, √2a = 7.5। এখান থেকে এর ভ্যালু বের করেন, a = 7.5, নিচে হইতেছে √2। এখন বলতেছে এটার ক্ষেত্রফল কত। দেখেন, এটার ক্ষেত্রফল a², এদিকে 7.5, আর √2 এর ভ্যালু কত, যাই হোক দরকার নাই, এটাকে স্কয়ার করে দেখেন, স্কয়ার দ্বারা রুট কিন্তু কাটা যাবে, আর এটাকে স্কয়ার করলে 49 কাছাকাছি হয় না। দেখো তো, 7 7 49 হবে, নিচে হইতেছে 2, 49 কে 2 দ্বারা ভাগ করলে এইটাই মনে হয় এটা আসবে সরাসরি। ওয়াইফাই চলে গেল, ওয়াইফাই চলে গেলে কি করা যায়, তারপর এখান থেকে পাঠাই দিই একটু ওয়াইফাই। এরপর অঙ্কটা আপনারা করবেন বর্গক্ষেত্র নিয়ে, একদম সহজ, আমার কাছে সবচেয়ে সহজ লাগে বর্গক্ষেত্র। এখানে বলছে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 45 হলে, এই যে 45, একটা বর্গক্ষেত্র, এটার 45, তার মানে প্রত্যেকটাই 45 মিটার হলে এটার ক্ষেত্রফল কি হবে, কে কে পারবেন, কে কে পারবেন, এটার ক্ষেত্রফল কত হবে। এটার ক্ষেত্রফল কি হবে, বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, ক্ষেত্রফল কি, বাহুটাকে স্কয়ার করে দিলে হয়ে যায়, তাই না। বাহুটাকে স্কয়ার করে দিলাম, 45 স্কয়ার, সরাসরি বইলাই দিলাম, 45 কে স্কয়ার করলে 2025। এরপরে কি আছে দেখেন, এটা বুঝতে হবে। বলছে সমকোণী ত্রিভুজের, দেখেন সমকোণী ত্রিভুজ বুঝাই দিই, মুখস্থ করেন আজীবন, সমস্যা নেই, আজকে একটু বুঝে ক্লাস করেন। এটা সমকোণী ত্রিভুজ, যার ভূমি ও লম্ব, এটা যদি সমকোণী ত্রিভুজ হয়, আমি একটা ধরে নিলাম, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে লম্ব। দেখেন সমকোণী ত্রিভুজের অনুপাত গুলো মুখস্থ করাইছিলাম না, 5 12, তাহলে অতিভুজ হয় 13। এখন বলতেছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এই অতিভুজের উপরে যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি, দেখেন এইটা, এই বর্গক্ষেত্রটার এইটাও 13 হবে, এইটাও 13 হবে, এইটাও 13 হবে, তার মানে এটার ক্ষেত্রফল কত।
বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 13 হয় কোন বর্গ, তার ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল a স্কয়ার, বাহুর দৈর্ঘ্য 13 হলে ক্ষেত্রফল 13 স্কয়ার, 169। মানে জাস্ট বুঝতে হবে, জাস্ট বুঝতে হবে। বুঝছেন? এটা বুঝতে হবে, একদম সহজ। 41 নম্বর কি বলছে? বর্গক্ষেত্রের এক বাহু যদি 4 হয়, কর্ণ কত মিটার? বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি a হয়, কর্ণ হচ্ছে √2a। এখন a এর জায়গায় যদি 4 হয় বাহুর দৈর্ঘ্য, তাহলে কি হবে? √2 × 4, শেষ। 4√2। এর চেয়ে সহজ আছে, বাহুর দৈর্ঘ্য যখন a, কর্ণের দৈর্ঘ্য √2a, এর সূত্র সরাসরি। আর বাহুর দৈর্ঘ্য যখন 4, তখন a এর জায়গায় 4 আসবে, আর কি। মুখস্থ করা যাবে না একটাও, কিন্তু প্রত্যেকটা কিন্তু আমি বুঝি বুঝি করে দিচ্ছি। তারপরে যদি মুখস্থ করেন তাহলে নিজের কপাল নিজে খাবেন। তাহলে 42 নম্বরটা আপনারা করেন। 42 নম্বরটা এটা আপনারা করেন। 5 সেন্টিমিটার, ওইখানে 4 এর জায়গায় শুধু 5, আগে ছিল 4, ওইখানে 5 এখন। বিয়াল্লিশ নম্বরটা করেন। সবাই পারছে, যাক আলহামদুলিল্লাহ। 43 নম্বর দেখেন, এই অঙ্ক দেখে বলে মানে ভয় পা। এটা বুঝতে হবে, এটা বুঝতে হবে। 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গের অভ্যন্তরে, আগে আমি এটা চিন্তা করি যে একটা বর্গ আছে, তার বাহুর দৈর্ঘ্য হইতেছে 2 সেন্টিমিটার। দেখেন এই বর্গটার বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার, ভালো কথা। 2 সেন্টিমিটার যদি হয়, এই বর্গের ক্ষেত্রফল কত? বাহুর দৈর্ঘ্য a হলে ক্ষেত্রফল a স্কয়ার, বাহুর দৈর্ঘ্য 2 হলে ক্ষেত্রফল 2 স্কয়ার, মানে 4। তার মানে এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 4। এই টোটালটা, কিন্তু এই টোটালটার ভিতরের ক্ষেত্রফল হচ্ছে কত? 4, এই ক্ষেত্রফল। এখন এইটা আমাদের কথা না, আমাদের কথা হইতেছে এটার ভিতরে একটা বৃত্ত আছে, সেই বৃত্তটা আমরা খাবাবো। সুন্দর হবে না? হ্যাঁ, মোটামুটি বোঝা গেলেই হলো, জাস্ট বেশি কি হয়ে গেছে না, একটু সুন্দর করি। আচ্ছা, মোটামুটি ধরেন এইটা একটা বৃত্ত। এখন আমাদের চেয়েছে কি, যে বৃত্ত দ্বারা দেখেন এখানে অনধিকৃত অংশ, এই বৃত্ত তো নিয়ে গেছে আমাদের, এই যে এইটুকু, যেটুকু আমরা মনে করেন যে মার্ক করতেছি, এইটুকুর ক্ষেত্রফল বলতেছে, এই যে এইটুকুর ক্ষেত্রফল, মানে বৃত্তটা দ্বারা যেটুকু ডাকাতে পারে নাই, ওইটুকুর ক্ষেত্রফল, যেটুকু যে টোটালি লাল হয়ে যাচ্ছে, এইটুকুর ক্ষেত্রফল কত? এই যে যেটুকু লাল হয়ে গেল না সম্পূর্ণ, এই যে মানে বৃত্ত বাদে, সাদা টুকু বাদে এই বাকিটুকুর ক্ষেত্রফল আমাদের চেয়েছে, এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমরা জানি এই সম্পূর্ণটার, এই টোটাল বড় ক্ষেত্রটার ক্ষেত্রফল কত? 4 স্কয়ার। এখন দেখেন যখনই এই যে এই বাহু থেকে এই মাথা থেকে এই মাথা, এই সম্পূর্ণটার দৈর্ঘ্য কত? এটা যদি বৃত্তের কেন্দ্র হয়, দেখেন তো 2 না? এখান থেকে এখানে দূরত্ব 2, তার মানে এইখান থেকে এখানে দূরত্ব কিন্তু 2। তার মানে এইটার, এই বৃত্তের, এই বৃত্তটার ব্যাস কত? আর একটু ক্লিয়ার করে বুঝাই দিই, বুঝবেন না পরে আবার। এই যে এরকমই আর কি, মনে করেন এটাই, যে এই সম্পূর্ণটার এখান থেকে, আচ্ছা যাই হোক, বুঝলেই হইলো। হ্যাঁ, এই এই এই- এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য 2, তাহলে এখান থেকে এই পর্যন্ত তাও কিন্তু 2 হবে। তার মানে এটা কিন্তু বৃত্ত, দেখেন এই বৃত্ত, এই বৃত্তটার ব্যাস হচ্ছে 2, তাহলে ব্যাসার্ধ কত হবে? ব্যাসের অর্ধেক 1 1, এইদিকে 1 এইদিকে 1। তাহলে কোন বৃত্তের ব্যাস যদি আমরা জানি 8, আমরা জানি এই বৃত্তের 8টা কত? ব্যাসার্ধ হচ্ছে 1। তো আর যদি 1 হয়, বৃত্তের ক্ষেত্রফল কত? পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার না, পাই
ওয়ান স্কোয়ার ওয়ান, তার মানে পাই। দেখেন এই যে সাদা টুকুর ক্ষেত্রফল হচ্ছে পাই, আর এই সম্পূর্ণ টুকুর ক্ষেত্রফল ছিল কত 4। এই সম্পূর্ণ টুকুর ক্ষেত্রফল থেকে যদি সাদা টুকুর ক্ষেত্রফলটা বাদ দেই, তাহলে কিন্তু এই যে লাল টুকু, এইটুকুর ক্ষেত্রফল কিন্তু আমরা পাবো। বুঝলেন এই ব্যাপারটা হচ্ছে টোটাল বর্গক্ষেত্র থেকে টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা আগে বের করছি 4, এখান থেকে টোটাল বৃত্তের ক্ষেত্রফল পাই, এটা বাদ দিয়ে দিলাম, তাহলে তো আমরা যা পাইলাম কোনটুকু, এই যে লাল টুকুর ক্ষেত্রফল আমরা পেয়ে গেলাম। বুঝছেন কিনা, যে ওই যে লাল টুকুর ক্ষেত্রফল আমরা বের করছি, সাদা ফাঁকা টুকু বাদ দিয়ে দিছি। ঠিক আছে, এখন বুঝছেন কিনা, একটু একটু বলবেন যে এটা বুঝছেন কিনা। এই অঙ্কটা হচ্ছে, আমি আরেকবার যদি একটু বলি, যে এই যে একটা আমি বুঝাইতেছি, এইটা আরেকটা বৃত্ত হচ্ছে এটা। ওকে, ভালো কথা। এখন আমি যদি আপনাকে নর্মালি বুঝাই যে এটার বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে আপনি কিন্তু খুব সুন্দর করে বলবেন এটার বাহুর দৈর্ঘ্য যদি 2 হয়, প্রত্যেকটা বাহুর এখান থেকে এই পর্যন্ত যদি আমি টান দিই, তাহলে এটাও কিন্তু 2 হবে, এটা 2 হলে এটাও কিন্তু 2 হয়। তার মানে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য 2, তাহলে ক্ষেত্রফল হচ্ছে 2 স্কয়ার মানে 4। এখন মনে করেন যে এটার এই বৃত্তের ব্যাস হচ্ছে 2, মানে ব্যাস এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 2, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে সম্পূর্ণটা ছিল 2, এই টোটালটা কিন্তু 2 ছিল, এন 2 এর অর্ধেক 1, এইটা হচ্ছে এইদিকে 1 এইদিকে 1। এই বৃত্তের তাহলে ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার, পাই ইনটু আর স্কয়ার মানে 1 স্কয়ার, 1 মানে পাই। ওকে, এখন এই বৃত্তটাকে আমি এইটার ভিতরে নিয়ে আসলাম, এই বৃত্তের ক্ষেত্রফল কত পাই, এইটাকে এই যে এই বর্গক্ষেত্রের এই বৃত্তটাকে এই বর্গক্ষেত্রের ভিতরে নিয়ে আসছি, এই বৃত্তটাকে এই বর্গক্ষেত্রের ভিতরে নিয়ে আসছি। এই যে আমাদের এইটুকুর ক্ষেত্রফল এখন বের করতে হবে। আমরা বৃত্তের ক্ষেত্রফল জানি, প্লাস হচ্ছে কার ক্ষেত্রফল জানি, এই সম্পূর্ণ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত 4, আর এই বৃত্ত সাদা টুকুর অংশ 4 পাই। তাহলে এই টোটাল বর্গক্ষেত্র যার ক্ষেত্রফল ছিল 4, ওইখান থেকে এই সাদা টুকু বৃত্তটার দৈর্ঘ্য বাদ মানে ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম, তাহলে কিন্তু এই যে দাগ কাটা টুকুর অংশ কিন্তু পাওয়া যাবে। এটাই ছিল। ঠিক আছে, পরবর্তীতে আসি। এটা দেখেন একটি বড় ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত হলে ক্ষেত্রফল কত, এটা কিন্তু আমি আগেই বলছি, এটা আগেই করে ফেলছি, এই নিয়ম আগেই করে ফেলছি। কর্ণের দৈর্ঘ্য কোন বর্গক্ষেত্রের এ এ এ এ এটা যদি হয়, এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র, মানে এই বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 6 দেওয়া আছে। এই বর্গক্ষেত্রের কোন বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হলে কর্ণের দৈর্ঘ্য √/2, এইটা দেওয়া আছে কত 6। এখান থেকে এ এর ভ্যালু বের করেন 6/√/2। এখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, তাহলে বাহু স্কয়ার, এদিকে স্কয়ার করে দেন, এইদিকে স্কয়ার করে দেন, যা আসে। ভাই রে ভাই, আসলে কি মোটিভেশন জিনিসটা আপনার মানে যখন আপনি শুনতেছেন ততক্ষণই মনে থাকে, বা মানে রুমে গিয়ে যখন ফোনটা চালু করবেন বা ফেসবুকে ঢুকবেন বা গার্লফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করবেন বা বয়ফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করবেন, তখন আর মোটিভেশন কাজ করে না। মনে করেন যে আরে 1 ঘন্টা কথা বলি, 2 ঘন্টা কথা বলি, বা যখন মুভি দেখতেছেন আরে 1 ঘন্টা মুভি দেখুন, 2 ঘন্টা মুভি দেখুন। আমার কাজের ক্ষেত্রেও আমি এটা মনে হয়, যখন কাজ করতে বসি, আরে ফেসবুকে একটু স্ক্রল করতে গেলে দেখা গেল যে আমার অনেক সময় চলে যায়। এটা সবারই, কিন্তু আগে তো ফিউচার ঠিক করতে হবে সবার, এটা মেইন কথা। একটি রেখাংশের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওই রেখাংশের 1/3 উপর, 1/3 থাকলে ওই কালকেও কিন্তু পড়াইছিলাম, এই নিচেরটাকে স্কয়ার করলে কত হবে 9। যদি থাকে 1/4, তাহলে নিচেরটাকে স্কয়ার করলে কত 16। এই যে নিচেরটাকে স্কয়ার করলে যা অ্যান্সার আসবে এটাই। দেখেন যে আয়তর 4টি বাহু, এগুলো সহজ না। যে আয়তক্ষেত্রের 4টি বাহু সমান ও সমান্তরাল, কোন দুইটি অসমান? কাকে বলে? 4টি বাহু সমান হবে, কোন দুইটা অসমান? এই যে দুইটাই হয়। যদি কোন দুইটা সমান হইতো, 4টি বাহু সমান কোন দুইটা সমান, তাহলে হইতাছে বর্গক্ষেত্র। আবার 4টি বাহু বর্গক্ষেত্রটাকে আমি বুঝাইছিলাম এইভাবে, বর্গক্ষেত্রটাকে ধাক্কা দিলে হয়ে যায় রম্বস। তার 4টি বাহু সমান কোনগুলা সমকোণ নয়।
কোনগুলা সমকোণ নয়। রম্বস হলে কোন সমকোণ নয়। রম্বস আর বর্গক্ষেত্রের মধ্যে কিন্তু অনেক মিল, শুধু কোন পার্থক্যটা কোন, রম্বসের 4টে বাহু সমান, বর্গক্ষেত্রের 4টে বাহু সমান। রম্বসের কোন গুলা সমান নয় আর বর্গক্ষেত্রের কোন গুলা সমান। 47 রম্বসের ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। রম্বসের ক্ষেত্রফল যখন নির্ণয় করবেন হাফ ইন্টু দুইটা কর্ণ, যেমন এই যে রম্বস, এই যে রম্বস আমি ড্র করলাম, মনে করেন এইটা এইটা, মনে করেন এটার দৈর্ঘ্য 6, এটার দৈর্ঘ্য 8, তাহলে এই রম্বসটার এই কর্ণের দৈর্ঘ্য হইতেছে 6, এই কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 8, এটার ক্ষেত্রফল কত, হাফ ইন্টু এই যে 8 ইন্টু 6, তাহলে কত হবে 4, 4 6 24 সহজ। এরপর কি বলছে, যে ওই কথাটা বলছে যে একটি রম্বসের ক্ষেত্রফল এত হলে এর কর্ণদ্বয়ের গুণফল। সহজ না? আমরা কি বলছিলাম, রম্বসের ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল সাইন দিলাম ইকুয়াল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল কত, 52, এটা কিন্তু রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। ও না সরি, এখান তো কর্ণ দুইটার গুণ, আমাদের বলছে রম্বসের কর্ণফল হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল, এই যে কর্ণদ্বয়ের গুণফল। এখন কর্ণদ্বয়ের গুণফল কত হবে আমরা তো এটা জানি না। কর্ণদ্বয়ের গুণফল আমরা ধরে নিলাম x, কর্ণ দুইটার গুণফল কত x, আমরা ধরে নিলাম x, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল ইকুয়াল রম্বসের ক্ষেত্রফল। তাহলে এই রম্বসের ক্ষেত্রফল কত, 52 ইকুয়াল হাফ ইন্টু x। তাহলে x এর ভ্যালু কত হবে, এটা কিন্তু দুইটা কিন্তু ভাগার আছে, গুণ হবে, x ইকুয়াল 52 ইন্টু 2 104। দেখেন কে বুঝেন নাই, এটা ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণ দুইটার গুণফল। কর্ণ দুইটার গুণফল আমরা কত ধরে নিছি, x ধরে নিছি। ক্লাসটা প্রায় শেষ হয়ে গেছিল, কি হইল, একবার সামনে থেকে ক্লাস নেওয়া লাগবে, প্রায় শেষ ক্লাস। আচ্ছা আজকে থাক, আর নেবো না, হ্যাঁ আজকে থাকুক, অনেক করাইছি একটানে, 47টা পর্যন্ত করছি, ঠিক আছে, তাহলে আজকে থাকুক, অনেক করাইছি একটানে। কারেন্টও নাই, কারেন্ট আসছে কি, ওকে ঠিক আছে।